ইউটিউবে দেখো আজকে একটি মহিলার 4 লাখ সাবস্ক্রাইবার, সুতরাং সে এত বিরাট কিছু হয়ে গেছে যে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করে মাতাল নিজেকে ধন্য ফিল করছে। কিন্তু সেই জিনিসটা কি, সে বরের ঘর ছেড়ে হুলের বাড়ি গিয়ে উঠেছিল না কি কাণ্ড সব করেছিল, ভয়ঙ্কর নোংরামো করেছিল। কিন্তু তার কপাল ভালো যে তার হাজবেন্ড বাচ্চাটার মুখ চেয়ে তাকে গ্রহণ করেছে। বুঝতে পারছো? এখানে 49-এর ক্ষেত্রেও তোমরা দেখো সে 49 বাজি করেছে আর কি কি করেছে সু তো বলে দিয়েছে আমাদের ডিটেলে। কিন্তু সেই ডাউন মার্কেট মহিলা ভালো কেন, মানে মুখ চিতিয়ে আজকে টিনাকে কেন খারাপ কথা বলতে পারছে, তার স্বামী তাকে অ্যাকসেপ্ট করেছে। বুঝতে পারছো? তার মানে ভালো, এখানে ভালো জিনিসটার মাপকাঠি কোত্থেকে আসছে? স্বামীর থেকে, তাই না? এই শুয়ের ক্ষেত্রেও দেখো 12 বছরের সংসারকে লাথ মারলো। কেন লাথ মারলো? 12 বছর ঘর সংসার করার পর তার স্বামী তাকে ছিনাল বলেছে। এবার সে অ্যানিভার্সারি পালন করছে, কি নোংরা নির্লজ্জ দোকান কাটা। সুখেতে দেখলে আমার মনে হয় ও জামা কাপড় পরে নেই, ও এত নির্লজ্জ বেহায়া। তো একটা জিনিস তোমরা দেখো, ওর স্বামী ওকে ছিনাল বলেছে, সেই স্বামীর সঙ্গে ও অ্যানিভার্সারি পালন করছে। আজকে কন্টেন্টের জন্য শাখা সিঁদুর তুলে দিয়েছিল। বিবাহ নামক অনুষ্ঠানে যার কোনো মানে সম্মান নেই, বিবাহ নামক অনুষ্ঠানটার সম্বন্ধে ওর কোনো সম্মানই নেই, দুটো পয়সার জন্যে, দুটো কন্টেন্টের জন্যে ও শাখা সিঁদুর পর্যন্ত তুলে দিতে পারে। আমাদের হিন্দু ম্যারেজ কি এইরকম গুড্ডে গুড়িয়া কি খেলে ছেলে খেলা যে আজকে শাখা সিঁদুর তুলে দিলাম, কালকে আবার বরের হাতে পড়ে নিলাম, সুতরাং বিয়ে হয়ে গেল, বিয়েটা কায়েম হয়ে গেল, প্যান্টি দেখিয়ে গড় করলাম তাহলেই সব হয়ে গেল? ফালতু যত সব। তার মানে একটা জিনিস দেখো, কোনো মেয়েরা যতই অপরাধ করুক, টিনা তো বাড়ি ছেড়ে যায়নি, ও তো হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল যেটা ভুল ছিল, কিন্তু বাড়ি ছেড়ে তো যায়নি। তোমরা কি বলো? এইবার দেখো, যে যতই অপরাধ করুক তার শ্বশুর বাড়ি বা স্বামী যদি ভালো হয়, সে এখন ধোয়া তুলসী পাতা। তাই তো দেখাচ্ছে আজকে শুয়ের সম্বন্ধে কত কমেন্ট পেলাম, শু নাকি চটি পরে তুলসী তলায় যায়, রাম 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 রাম। আরো মানে বলতে গেলে আমার মুখে বাজছে। আমি একটা ভিডিও দেখে এলাম, একটা লাইভ দেখে এলাম, সঞ্জয় ভাইয়ের লাইভটা মানে কন্টেন্টের খনি, ওটা নিয়ে পরে আসছি। কিন্তু দর্শকরা কিন্তু সবটাই জানে টিনাকে নিয়ে যে ও ভুলভাল ভিডিও করে, টিনাকে নিয়ে যে ও ভুলভাল ভিডিও করে সেটা কিন্তু দর্শকরা জানে। কালকে চন্দনা দাস না চন্দনা কি একটা, সে বলছে ওখানে বসে, এইবারই লোকে তোমায় বলবে তুমি তো শ্বশুর শাশুড়ির জন্য কিছু করনি। তারা শ্বশুর শাশুড়ির জন্য কি করেছে ব্যাপারটা হচ্ছে, যারা বলছে তারা কিন্তু মুখ নেড়ে ওয়াইটিতে চ্যানেল খুলে মারিয়াকে ঘর সংসারে জ্ঞান দিতে আসছে না। সুতরাং যে নিজে নির্লজ্জ বেহায়া, যে নিজে হিন্দু ধর্মের কোনো নিয়ম মানে না, কোনো কিছু পালন করে না, শুনছি নাকি বিজয়া দশমীর দিন না কবে বললো বেশ মাংস খেয়েছিল না, এরম কিছু শুনলাম, আমার মনে থাকে না অতটা। তো সে এমন একটা মানুষ যে নিজে হিন্দু ধর্মের রীতিনীতি পালন করে না, সে অন্যকে জ্ঞান দেয় কোন মুখে? সেই জন্যই তো বলা হচ্ছে এবং বলা হবে, সারা জীবন বলা হবে। এরা যেমন সারা জীবন টিনার পেছনে পুরুষের অ্যাঙ্গেল খুঁজে বেড়াচ্ছে, কারণ তার স্বামীর অত্যাচারে সে একটি ভুল করে ফেলেছিল। কিন্তু মজাটা কি জানো, ভগবানের মা দুনিয়ার বার, সু যে বাজেভাবে ভিডিও করে ইচ্ছে করে টিনাকে নোংরা করার জন্য, এটা দর্শকরা বুঝে গেছে, যার জন্য ওর কথায় গুরুত্ব দেয় না। টিনার সম্বন্ধে যখনই ফালতু কথা বলতে আসে দর্শকরা ওকে শুধরে দেয়। কালকে ওর কমেন্ট বক্সে ছিল, তুমি বোধহয় মানে সম্পর্কগুলো একটু গুলিয়ে ফেলছো। বুঝতে পারছো? তারপরে আগের ইয়েতে তো মৌসুমী মজুমদার, বিদেশা চ্যাটার্জি, তুলিকা মজুমদার, এরা সবাই ওকে বুঝিয়ে বলেছে। ওরা কেউ ঝেড়ে কাপড় পরে আয়নি, কারণ ওরা খুব ভালো মানুষ। তুলিকার কমেন্ট তো খুবই সুন্দর হয়, এরা খুবই ভালো মানুষ, তাই ওকে ভদ্রভাবে বলেছে। কিন্তু বলেছে তো মানে ওর কথা কেউ আর মানে ঠিক সেইরকম গুরুত্ব দিয়ে নিচ্ছে না। এদিকে বেচারামের ঠিক এক কন্ডিশন, দর্শকরা বুঝে গেলেই তো হলো। আমাদের যে কন্টেন্ট করা, কিছু দর্শক, কিছু কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট করে যে শুধু কিছু ব্লা 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 করে বলে দিলাম, কিছু নেগেটিভ দর্শক খুশি হয়ে গেল, কিছু পজিটিভ দর্শক খুশি হয়ে গেল, রেভিনিউ হলে চুকে গেল। আর কিছু কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও করে, দেখো রেভিনিউ সবার চাই, রেভিনিউ সবার চাই, সাবস্ক্রাইবার সবার চাই, কারণ বেশি সাবস্ক্রাইবার হলে তবে তো তোমার কথা বেশি দূর পৌঁছবে, তাই না? বেশি ভিউ হলে তোমার কথা বেশি দূর পৌঁছবে। এবার বেশি ভিউটাকে দুরকম ভাবে দেখা যায়, এক দেখা যায় যে তোমার কথা বেশি জন শুনছে, আর এক দেখা যায় যে তোমার অনেক টাকা হচ্ছে। তো যাই হোক, আর কিছু কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও কিরম ভাবে করে যে কোনো জিনিস তাদের বরদাস্ত হচ্ছে না, তারা মনিটাইজেশন অন করে হলেও প্রতিবাদ করছে। সত্যিটা তো বলছে, টাকা ভাই সবার চাই। যে বাচ্চাকে আলো দেখায় পৃথিবীতে, সেই গায়নি, তারও টাকা চাই। সেই ডাক্তারকে তো আমরা ভগবানের রূপ বলি, সেই ডাক্তারেরও টাকা চাই, টাকা ছাড়া তো বাঁচা যায় না। সুতরাং মনিটাইজেশন অন করে লোকে মিথ্যে কথা বলছে, তার চেয়ে মনিটাইজেশন অন করে লোকে সত্যি কথা বলছে, সেটা অনেক বেশি প্রেফারেবল না, অনেক বেটার, অনেক ভালো। তো যাই হোক, তোমাদের কতগুলো কমেন্ট পড়ে শোনাই, দাঁড়াও। এটা আমার ভিডিওতে এসছে, এস লাহিরি ম্যাডাম বলছেন, ম্যাডাম বা স্যার আমি জানি না, উফ বেচারাম কি লোভী রে বাবা,
ঘটনা। ওই যে বললাম, আজকে একটি মেয়ে হুলের সঙ্গে কীর্তি কারখানা করেও আজকে ওয়াইটি সে এমন একটা জায়গায় আছে, তার চ্যানেলটা যে 4 লাখে কেন উঠেছে, কীর্তি কারখানার হাতও আছে, এবং এই কীর্তি কারখানার সময় তাকে সাপোর্ট করেছিল কে, শু। আজকে অথচ টিনাকে চরিত্র নিয়ে, টিনার চরিত্রের চচ্চড়ি বানিয়ে সে অ্যানিভার্সারির মাংস খাবার পয়সা তুলছে, তাই তো। আজকে মারিয়ার পেছনেও যেই লাগতে গেল, তোমরা দেখো মারিয়া ঘরে হোটেল রুম থেকে বেরিয়েছিল, মানে মারিয়ার চরিত্রের চচ্চড়ি বানাতে যাচ্ছে, অথচ ওর নিজে ন্যাংটামো করে চরিত্রের চচ্চড়ি বানিয়ে ফেলেছে যে 12 বছর ঘর করার পর ওর বড় ওকে ছিনাল বলছে। এমনি এমনি তো বলেনি, এটা শুই বলে যে যা রটে তার কিছুটা বটে, তার মানে ওর বর হয়তো 12 বছরে এমন কিছু ফিল করেছে, দেখেছে, তাই তো ওকে ছিনাল বলেছে। তো যাই হোক, ফালতু কথা মিথ্যে কথা বলে দর্শক ঠকানো কন্টেন্ট কারা করে আমাদের বলে এলো। এই যে শোনা, মানে যেটা ওই টিনা এরম করে দেখিয়ে দিয়েছিল, টিনারই কমেন্ট, মানে টিনারই ভিডিও থেকে প্রমাণ নিচ্ছে, টিনা এইভাবে রেখেছে, এই যে শোনা, এই যে শোনা, টিনা ব্লগের সেকেন্ড ভিডিও, নতুন ভিউয়ারদের জন্য বলে দিলাম। টিনা ওই সোনাটা যেটা, মানে একটা 10 ক্যারেটের সোনার পাতলা ফিনফিনে পাত ওর শাখায় লাগানো ছিল, ওটা মুখ দেখে ও শ্বশুর ওকে দিয়েছিল, ওইটা ফেরত না পেলে বেচারাম নাকি ডিভোর্স দেবে না। আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে ও দর্শক ঠকাচ্ছে, ওর পুরো ব্যাপারটাই দর্শক ঠকানো, সীমা অনেকটাই বলে দিয়েছে। আর কিছুটা কিন্তু দেখো, ভেতরের কথা বাইরের কথা 14 গোষ্ঠীর কথা না বলেও আমি সম্পূর্ণ যুক্তি দিয়ে তোমাদের বলে দিয়েছিলাম যে ডিভোর্স টাইম নেয় আমাদের দেশে। ঘুমু রাজস্থানী, তারপর নিশা লাম্বা, এদের কবে থেকে ডিভোর্সে অ্যাপ্লাই করা আছে, এখন ডিভোর্স হচ্ছে না, টাইম নেয় আমাদের দেশে কোর্ট কেস। তো আমাদের লিগাল সিস্টেম একটু স্লো, কারণ ওর লোক সংখ্যা অনেক। তো এইখানে দেখো, আমি তোমাদের বলেছিলাম যে ও হয়তো ডিভোর্সের অ্যাপ্লাই করে বসে আছে, ইন দ্য মিন টাইম যে টাইমটা ওইটা ও কন্ট্রোভার্সি দিচ্ছে মিথ্যে কথা বলে। ও মিথ্যে কথা, আবার ফোন আসছে, এখানের ওই যে গ্যাপটা, ওটা কন্ট্রোভার্সি খেলার জন্য, কন্ট্রোভার্সি দেওয়ার জন্য, এবং কিছু নোংরা টাইপের মানসিকতার দর্শক যারা চাইছে কন্ট্রোভার্সিটা ধরে রাখতে, তারা একদম ডিভোর্স দেবে না দাদা, একদম ডিভোর্স দেবে না দাদা করে চলেছে। তারা কিন্তু জানছে তার একটা প্রাইভেট লাইফ আছে, কারণ ব্লগার নিজেই বলেছে, বুঝতে পারছো, যে আমার একটা প্রাইভেট লাইফ আছে, সেটা ক্যামেরার আড়ালে। প্লাস যেই ওর মানে টিনার দিক থেকে সব কেস টেস টিনা তুলে নিল, সঙ্গে সঙ্গে টিউ পারমিশন পেয়ে গেল টিউ করার জন্য। এবং সে যে বাড়িতে থাকে, সেই বাড়িতে একটা কুর্তির কারখানা আছে, সেই জায়গা থেকে তোমার জামা কাপড় তুলে এনে একবার করে পরে নিয়েছে, দেখিয়ে একটু শর্ট করে দিয়ে চলে গেল। এতদিন তার কাছে কিন্তু পারমিশন ছিল না, এগুলো সব দর্শকরা দেখছে। সুতরাং ওই জন্যই তো নোংরা বলছি, মানে তারা শুধুমাত্র এই অসভ্যতামটাকে জিয়ে রাখতে চায়, যে কেচ্ছা বেচে যে ভিডিও করা, এটা জিয়ে রাখতে চায়। কিন্তু সেই ব্লগার দেখো, সকলের থেকে যেটুকু পাওয়ার নিয়ে নিল, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ইউজ করলো, ইউজ করে ছেড়ে দিল, দোগলা বলে মুখে লাথি মেরে ছেড়ে দিল। এবার ভগবানের মার দুনিয়ার বার দেখো, দর্শকরা সবটাই জানে, এইখানেই তো হার। এই জন্য তো ও পাড়ায় খুব কম লোক যায়, আর ও পাড়ায় যখন লোক কম যায়, তখনই নির্লজ্জের মতো ও টিনার জিনিসগুলো, টিনা সেই ভুলটাকে আবার বেচতে আসে, বলে কর্মফল বলছিস, তাহলে তোরা যে তোদের মেয়েকে তাড়িয়েছিস তার কর্মফল, তার কর্মফলই হয়তো তোরা পাচ্ছিস। আজকে তোর মা তোকে সংসার করতে দিল না, তোর মা রাতের বিছানায় তোর আর তোর বউয়ের সাথে শুতো, সেটা তুই জানতিস না? ওইভাবে শুলে কোনো বউ টেকে? টিনা তো 5 বছর ছিল। সংসার ভাঙবি তুই, কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুষবি তুই, আর অন্য লোকের সংসার ভাঙার কথা শুনলেই এরকম উফ কি আনন্দ, কি আনন্দ করতে থাকবি। সংসার ভাঙা জিনিসটাকে বেঁচেছিস তুই। তুই যখন জানছিলিস টিনা ভুল করছে, তো ভালো লোক হলে, যেমন সুন্ডু করলো, সুন্ডু তার স্ত্রীকে ফিরিয়ে আনলো সন্তানের জন্যে, ঠিক আছে। আরও এই যে এখানে কত 9 ফাইন ঘুরে বেড়াচ্ছে, তারাও কিন্তু সন্তানের জন্য পরিবারে ঠাঁই পেয়ে গেছে। স্বামী হয়তো অতটা পছন্দ করে না, বুঝতে পারছো, কারণ সে তার কথাতেই শুনেছি তার স্বামী তার সঙ্গে শোয় না, অন্য ঘরে শোয়, বা এইগুলো পর্যন্ত ওয়াইটিতে এসে গেছে। কি অবস্থা এদের, বড় দুরবস্থা, কন্টেন্ট নাই রে। তো মানে স্বামী তার সঙ্গে শোয় না, পাশের ঘরে শোয়, এটা নিয়েও আলোচনা হয় কোথায়? শুয়ের ভিডিওতে, যে ভেতরের কথা বলে আর অসভ্য নোংরা কথা বলে বলে রোজগার করে। আচ্ছা এখানে শোনো, লাহিড়ী ম্যাডামের বা স্যারের কথাটা তোমাদের পড়ে শোনায়। উফ, বেচারামের কি লোভিত, ও সংসার ভাঙা দেখাবার অনেক দিন থেকে চেষ্টা করছিল। ছেলে কেড়ে নেওয়ার নাটকটাই তো হয়েছিল সংসার ভাঙা বেচবে বলে। এবং টিনার মা যখন আপত্তি করেছিলেন, এরা বলে টিনার মা সংসার জুড়তে দিল না, টিনার মা আপত্তি করেছিলেন। এরা পুরোটাই একটা মিথ্যে বানিয়ে চলেছে, যে মিথ্যেটা টিনার ঘাড়ে চাপাচ্ছে, মিথ্যেবাদিতা করছে ওরা নিজে। আজকে এক্ষুনি বলবে তো ওর কাছে কি একটাও সইটা ছিল না রে টিনু। ব্যাপারটা হচ্ছে তার ব্লগের কন্টেন্ট প্লাস তার নিজের এনজয়মেন্ট,
এই এরপর গিয়ে ফ্ল্যাটে থাকবে আর ইয়ে করবে। একজন মেয়ে ছেলে ওই যে সেই মুখ লুকোনো বোধহয় কোনো কোনো মানে অনৈতিক কাজ করে, নিকার চুরি ডাকাতি ছাঁচড়ামো পকেট মারি কিছু করে, না হলে লোক মুখ দেখাবে না কেন? সেই মহিলা এসে বলছে আগে ফ্ল্যাটটা তো দেখাক, তারপর বাতেলা দিলেই তো হবে না। ব্যাপারটা হচ্ছে তখন তোর বাতেলাটা বন্ধ হবে তো, তুই যে এই এতদিন পটর পটর করে গেলি। টিনা অলরেডি তো মুখে মিথ্যাবাদীদের মুখে ঝামা কষতে শুরু করছে। দেখো টিনার যদি একটা ভালো সোয়েটার থাকতো, ওর অনেকগুলো সোয়েটার আছে, সেই মিশো থেকে কানওয়ালা সোয়েটার, ভালুকের সোয়েটার, ওর মা দিয়েছে যেটা, প্লাস ও নিজেও হয়তো একাত্রা কিনেছে, সেই সোয়েটারগুলো যদি ওর কাছে থাকতো তাহলে কি ও তার ব্লগের কন্টেন্ট মিস করে দিত? বুঝতে পারছো কত ভালো কন্টেন্ট হতো, একটা সম্পূর্ণ অন্য কালচার। দর্শকরা দেখতেও যাচ্ছে, হেটার্সগুলো দেখতে যাচ্ছে, অথচ কেমন বিয়ে বউকেও দেখা গেল না। আরে বাবা, বিহারি বিয়েতে এইরমই হয়, শুধু বিহারি নয়, বিহারি প্লাস আমাদের এইদিকে যে দিল্লি সাইডে যে বিয়ের সব জায়গায় এখানে হয়। আমাদের ওই অধিকার মতো কোণে সেজেগুজে আগে থেকে বসে থাকে না, ওই জয়মালার মণ্ডপে কোণেকে কোণের ভাই নিয়ে আসে। কোর ব্যাংক তো কালচার জানে না, কালচারগুলো অন্য স্টেটের কালচার উপভোগ পর্যন্ত করতে পারে না। এই কেমন বিয়ে, আশ্চর্য। তো যাই হোক, তার মানে তোরা বাইরে গিয়ে কোনো খাবার যদি খাস, ধর কথাই বলছি, তোদের দোসা খাওয়ানো হলো, ইডলি খাওয়ানো হলো, বা তোমার চাউমিন খাওয়ানো হলো, তখন কি বলবি? এই কেমন জিনিস, এই তো ভাতের মতো লাগছে না, এই তো সাদা নয়। মানে একেবারে ছোট লোক এবং কোর ব্যাং। তোদের কথা শুনে এই মনে হয় একটা অন্য কালচারের বিয়ে দেখাচ্ছে সেখানে। একটা জিনিস দেখো, টিনার পিসি বাঙালি, পিসেমশাই কিন্তু বিহারি, এবং এখানে ওইরা নোংরামো খুঁজে পাচ্ছে যে হাঁসখালির মেয়ে, ওই যে সন্দেশখালীর মেয়ে, ওই যে আরেকজনের কথা বললো না, তিনি বাঙালি, এখানে বিয়ে হয়েছে কেন? তাহলে কেন ওই সমস্ত অঞ্চলের অতগুলো মেয়ের ওইখানে বিয়ে হয়েছে? হ্যাঁ রে, নারী পাচার করেছে না, নারী পাচার করে দিয়েছে ওখানে সব। মানে কন্ট্রোভার্সি মানে নোংরামো, আমার এটা জানা ছিল না। কন্ট্রোভার্সি মানে সমালোচনা, এইটুকু বুঝতাম। একটা জিনিস দেখো, কালকে সীমার একটা শর্টস দেখলাম, টিনা ঠাম্মি নারী পাচার করে বলছে। দেখো তো, কোনো প্রমাণ নেই, কিছু নেই, এভাবে বলা যায়? উইদাউট প্রমাণ এভাবে বলা যায়? টিনার মা বাবা পরকিয়া করছে, টিনার মা ময়েশ্চারাইজার মারছে মানে পরকিয়া করছে, এই জিনিসটা শু বললো। এর কর্মফলও পাবে না, কারণ টিনা তো কর্মফল দিচ্ছে না। টিনা যখন কর্মফল দিচ্ছে না, সুদে আসলে ওপর থেকে পাবে। হ্যাঁ রে শু, তোদের বাড়িতে কেউ ময়েশ্চারাইজার মাখলে সেটা পরকিয়া হয়, তাই না? তার মানে তোর মনে পরকিয়া করার কি স্বাদ রে, কিন্তু তোকে কেউ নিচ্ছে না। শু কোনো সম্পর্কেরই ভ্যালু দেয় না। ওর আবার অ্যানিভার্সারি কিসের গো? ও যে বরকে গুরুত্ব দেয় না, বরের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় থাকাকালীন যে কলিগের ফোন তোলে এসে, বরের থেকে কলিগকে বেশি গুরুত্ব দেয়। সে সম্পর্কে কি বোঝে? তার আবার কিসের অ্যানিভার্সারি? ওটা তো কন্টেন্ট, মানে ইয়ের কন্টেন্ট, মানে কি বলে, ভিডিওর কন্টেন্ট। আর একটা জিনিস দেখো, সে মারিয়া একটা বাচ্চাকে এনেছে, বাচ্চাটা খুব একটা ভোকাল নয়, সেই জন্য বারবার বলছে ও কিন্তু এমনিতে পটর পটর করে, ভিডিওতে বিশেষ কথা বলে না। সেখানে বলছে মারিয়া তোর তো লস হয়ে গেল রে, মেয়েটাকে আনতে পারতিস। বোঝো, বাচ্চাটার কাকিমা হয় বোধহয় মারিয়া, কাকিমা তার ছোট্ট বাচ্চাটা, তাদের একটা সম্পর্ক, শ্বশুরবাড়ির একটা বাচ্চা, সেসব কিছু নয়, জায়ের বাচ্চা বোধ হয়। তোর ভিডিও দেখে ভালো পারফরমেন্স করবে, সেইটাই শুয়ের কাছে বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? না হলে কখনো জয়ীকে দেখলে বলে লিপস্টিক লাগালে ড্যাশ লাগতো, আবার পরে জয়ীর মুখটা এত লক্ষ্মীমন্ত। আচ্ছা, একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, টিনার সঙ্গে টিনার ঠাম্মিই থাকবে। টিনার মা ঘুরতে এসছেন, এটা টিনার ব্লগে, টিনার মায়ের ব্লগে দেখলাম। কারণ টিনার মার ব্লগ এখন দেখছি না, কারণ টিনার মা এখনো বসিরহাটে বসে আছে। মানে উনি কি প্ল্যান করেছেন জানো তো, একটা চ্যানেলে তোমার পুরনো দেবে আর একটা আপডেটেড ব্লগ দেবে, এবং টিনার সঙ্গে বোধহয় ওই 5 ক্লাস লাগে, তাই জন্য উনি পারপাসলি বোধহয় একটু পিছিয়ে ব্লগ দিচ্ছেন। তো টিনার যে ওই বসিরহাটের ব্লগগুলো ও দেখতে ভালো লাগে না, এখন আমরা অনেক এগিয়ে এসেছি, তাই না? তো সেইখানে টিনার মা বলছে আমি একটু চলো দিল্লি ঘুরে আসি, কপালে না থাকলে তো হতো না, মানে আগের বার নিয়ে আসেনি সেইটা ঠুকছে আর কি, এবারে কপাল বলেছে চল তোকে দিল্লি ঘুরিয়ে আনি, মানে টিনার মা ঘুরতে এসছে, এই কটা দিন ঘুরে চলে যাবে। টিনা ফ্ল্যাটে ঠাম্মির সাথেই থাকবে। টিনা চুপ করে থেকে খুব ভালো করেছে গো বন্ধুরা, কি সুন্দর ব্লগিং স্ট্র্যাটেজি বলো তো। এই যে আমাদের কৌতূহলটা ধরে রেখেছে যে ফ্ল্যাটে ঠাম্মির সাথে থাকবে না মায়ের সাথে থাকবে, এটাই তো কৌতূহল। আজকে শুয়ের মতো ব্যর্থ ব্লগাররা কৌতূহল ক্রিয়েট করার জন্য কত চেষ্টা করে। ওই বেচারাম কত নোংরামো করলো, ওই তো সেই সীমার ইয়েতে শুনলে না, যেটা মেয়ের চুল ছাড়া, হাতের এই যে চুরির আওয়াজ, সব কন্ট্রোভার্সি দেওয়ার জন্য যাতে ভিডিও চলে। টিনা তো কন্ট্রোভার্সি দেয় না, কিন্তু এটা কৌতূহল তো বজায় রাখবে। যাকে কমেন্টটা কিন্তু পুরো পড়ে নিন। লাহিরি ম্যাডাম বলছেন, উফ বেচারাম কি লোভী রে বাবা, যেখান থেকে বিনা পয়সায় খাওয়ার পাওয়া যাবে তার মতলব করতে থাকে বলে হাসছেন উনি। কিভাবে অন্যের বাড়িতে খাবার খাবে? সত্যি বলতো, বুড়ো বয়সে এটা 45 বছর লোকের এসব মানায় ছ্যাবলামো। তা লোকদের অসুবিধায় ফেলার জন্য কার্তিক রেখে এসছে, ওর বাড়িতে কার্তিক রেখে গেছিল, জোড়া কার্তিক। আমাদের টিনা খুব সুন্দরভাবে পুজো করেছিল এবং ওর শাশুড়ি খুবই বিরক্ত হয়েছিল।
হাউ ক্রিপলড স্যাডিস্ট, সে তো বটেই, প্রচণ্ড স্যাডিস্ট একটা। ওর দেখো এখন টিনাকে বেঁচে টাকা হয়ে গেছে, ওর প্রাইভেট আছে, ওর সব কিছু আছে, ও এখন মুখ মুছে নিজের মতো থাকতে পারে, কিন্তু কমে গেলেই আমার সংসার ভেঙে চলে। তোর সংসার ছিল কখন? বিবাহিত জোড়ার মাঝখানে মাস হচ্ছে, সেটা সংসার? সেখানে স্বামী কিছু বলছে না, সেটা সংসার? টিনা 5 বছর ছিল, তোদের ভাগ্য, তোদের কর্মফল, মেয়েকে তাড়িয়েছিস তো তার কর্মফল। তবে তোদের কর্মফল ভালো রে, টিনার মতো মা লক্ষ্মী গেছিল, তোদের লালে লাল করে দিয়েছে। কারণ তোদের আগে কি অবস্থা ছিল, হাঁড়িতে ভাত দেখে নাকি তোর বাবা খেতে বসতো, এগুলো তোর মুখেই শুনেছি। যাই হোক, ফিরে আসি কমেন্টে। হাউ ক্রিপল স্যাডিস্ট আর আরও বললো টিনার থেকে টিনার জুয়েলারি নেবে। ওটাও স্ত্রী ধন, টিনা কিছুই পায়নি। টিনার বাবার দেয়া গয়না ওখানে আছে, প্লাস এই সৌমালির মামি, সৌমালির দিদা যেগুলো টিনাকে দিয়েছিল সেগুলোও পায়নি। সৌমালিকে ওরা বোন মানে না, সম্পত্তি দেয় না, কিন্তু সৌমালির এই গোষ্ঠীর দেয়া জিনিসগুলো ওরা নিজের মানে। সেখানে বেচারাম বলে আমার পরিবারের দেয়া, ওদের কিন্তু বেচারাম পরিবার মানে না। যাই হোক, সৌমালির মাসি সৌমালির ছেলে পৈতেতে এসেছিল, কিন্তু বেচারামের বাড়ি আসে না। আর লোভী ঠাকুমা বুড়ি, আচ্ছা, টিনা জুয়েলারি নেবে, ওটা ওর স্ত্রী ধন, উল্টো পুলিশ কেস হয়ে যাবে নিতে এলে। হ্যাঁ, সামাজিকভাবে আইনিভাবে কিছুতেই পাবে না ওটা। ওই জন্যই তো গয়না চুরির মিথ্যে গল্প বানিয়েছিল। সে অ্যাডভাইজার একরকম বলছে, ও একরকম বলছে। তারপরে শোনো, উল্টে পুলিশ কেস হয়ে যাবে নিতে আসলে। ওই লোভী ঠাকুমা বুড়ি এই বয়সে জুয়েলারি পরার খুব ইচ্ছে হচ্ছে। আরে ওকে জুয়েলারি পরতে দিত, জুয়েলারি পেলে সেগুলো বন্ধক দিয়ে টাকা তুলে আনতো, পরতে দিত। তোমরা দেখলে না ব্লাড টেস্টের রিপোর্টটা ছেলের হাতে দিচ্ছে। বুড়োর কোনো আগ্রহ নেই, বুড়ো ছেলেরও কোনো আগ্রহ নেই। ওই রিপোর্ট বলছে ঠাম্মাকে রাখো, ঠাম্মাকে গুছিয়ে রাখবে, যেমন কালো জিরে নিয়ে এসছে গুছিয়ে রাখবে। ঠাম্মা ওই রিপোর্ট কি বুঝবে? ওটা তো ওই বুড়োর আগ্রহ করে দেখা উচিত। আমার স্ত্রী, আমার বয়স্ক স্ত্রী, সেই সংসারে সব কাজ করে দিচ্ছে, মাথায় করে রেখেছে সংসারটা, তার তো দেখা উচিত। মুখে বলছে আমার মা মাথায় করে রেখেছে সংসার, অথচ মায়ের ব্লাড টেস্টের রিপোর্টের যা গুরুত্ব দিল তাতেই তো বোঝা যাচ্ছে যে সম্পর্কের গুরুত্ব কতটা। গয়না ফয়না পেলে ঠাকুমাকে পড়তে দিত, আর ঠাকুমা নিজেও পড়তো না, মাটির তলায় পুঁতে রাখতো। ওই ঠাকুমা বুড়ির বয়সে জুয়েলারি পরার খুব ইচ্ছে হয়েছে, তাই বৌমার থেকে জুয়েলারি মারার ধান্দা। ঘটনা প্লাস টিনার থেকে 5 লাখ টাকা তো নিয়েছে, সেটা তো আমি বলছি যে গয়নার টাকা তো মেরে নিয়েছে আগে। টিনা কিচ্ছু বলেনি, শুধু সন্তানটার জন্য। অথচ কেমন মা শুনে যায়। অথচ 49 ডাউন মার্কেট, যার ছেলেদের লরির তলায় দেবার কথা বলেছিল তার সঙ্গে বিজনেস করছে, ডিল করছে। ভাবতে পারো সে কেমন মা, সে ডাইনি কিনা ভাবো, আমি বলছি না। আচ্ছা, প্লাস ব্লগিং চ্যানেল, টিনার থেকে 5 লাখ টাকা নিয়ে নিয়েছে, প্লাস ব্লগিং চ্যানেল, প্লাস ওর লক্ষ্মী ভাণ্ডার থেকে টাইলস কিনতে টাকাগুলো দিয়ে দিত, প্লাস টিনার ব্লগটাই চুরি করলো। ওটাই তো শোধবোধ হয়ে গেল একদম। এটাই লক্ষ্মী ভাণ্ডারের টাকা, যে নতুন দর্শকরা বুঝতে পারছো না, টিনার ওই ভাঁড়ে টাকা রাখা, মানে বোকা ভাঁড়ে টাকা রাখা ছোটবেলাকার অভ্যেস। ওর বাবার থেকে 2 টাকা করে নিয়ে ও জমাতো। ওই কিপ্টের বাড়ি থেকে 1,17,000 টাকা জমিয়েছিল, পুরোটাই ওই মা ছেলে হাত মোচড়ে নিয়ে নিয়েছে, টিনাকে 1 টাকাও দেয়নি। আচ্ছা, টিনা কে কোনো জুয়েলারি নিয়ে গড়িয়ে দেয়নি, উল্টে টিনার থেকে 5 লাখ নিল। ওটাই তো জুয়েলারির ফেরত টাকা, একদমই তাই। 5 লাখ নিয়েছে, তাই নিয়ে জুয়েলারি করে খা। টিনাকে কোনোদিন কিছু গড়িয়ে দেয়নি তো, সব টিনার থেকেই নিয়েছে তো। বরঞ্চ টিনা মুক্তি পেয়েছে গো, ভগবান যা করেন মঙ্গলের জন্যে। আচ্ছা, কোথায় গেল? ওটাই জুয়েলারি ফেরত টাকা। আর ছেলেকে নিয়ে রেখে কম টাকা তো তুলছেন, একদমই তাই। টিনা বলেছিল ছেলে দেখিয়ে খাবি খা, ছেলেকে তো নিয়েই রেখেছে। দর্শকরা একবারে বিরাট লড়াই লড়লো, জাস্টিস ফর ছেলে, বাপকেই দিতে হবে ছেলে। এবার ছেলের কি হচ্ছে সেটা কিন্তু দর্শকরা লড়ছে না। তো যাই হোক, বা লড়ছে, ডিলিট করে দিচ্ছে কমেন্টগুলো। ছেলেটাকে নিয়ে রেখে কম টাকা তো তুললো না, আর এখনো পাচ্ছে। অ্যাকচুয়ালি জলনদীপের নিজের কর্ম ঠিক ফেরত পাবে এবং পাচ্ছে, ও একদম ঠিক। আর এইখানেই সব থেকে বড় জিত আমার ফিল হচ্ছে, এবং ভালো যারা তাদের ফিল হচ্ছে, যে দর্শকরা সবটা জানে। নোংরা ব্লগারের নোংরামোটা দর্শকরা সবটা জানে, দর্শকদের দরবারে তার হার হয়েছে, এটা তো সব থেকে বড় হার। মন্দিরাদের বাড়ি যাবে বলে টিনা সোনার গয়না চেয়েছিল, একদিনের জন্য পড়ে যাবে, শাশুড়ি দেয়নি, বলেছিল ছিনতাই হয়ে যাবে। সমস্ত সোনা গয়না শাশুড়ির কাছেই আছে, টিনা কিছু পায়নি, ওই হাতে সোনা বাঁধানোটা ছাড়া। এগুলো বদনাম করার পদ্ধতি। আমি আগেই কিন্তু বলেছিলাম যে ডিভোর্স ফাইল হয়ে গেছে, মাঝখানের টাইমটা জলনদীপ জাস্ট কন্ট্রোভার্সি দেবার জন্য ওই সোনা চুরির গল্পটা বলছে, ওটা সম্পূর্ণ মিথ্যে কথা। এইবার তোমরা দেখো দর্শক কে ঠকাচ্ছে, দর্শক ঠকাচ্ছে বর বেচুনি, দর্শক ঠকাচ্ছে বউ বেচু।
টিনা কিন্তু দর্শক ঠকায়নি। টিনার সমস্ত যে ঘটনাগুলো দেখো, জীবনের যে ঘটনাগুলো সত্যগুলো উঠে আসছে। টিনা কত কষ্ট পাচ্ছে জিনিসপত্রগুলোর জন্য, কিন্তু করবে তো কি করবে, কি করবে বলো? ওই জিনিসপত্র শোকে ও যদি আজকে না আসতো ওখান থেকে, ওর কত রোজগার মানা যেত। আজকে দেখো ভিডিওটা পড়ার সঙ্গে সঙ্গেই প্রায় 13,000 ভিউ হয়ে গেছিলো, এখন বোধহয় আরো বেশি, নজর না লাগে, আমি অনেকক্ষণ আগে দেখেছি বিকেলের দিকে। তো এই যে ভিউটা প্লাস ওর নিজের এন্টারটেনমেন্টেরও একটা ব্যাপার, যে পিসির বাড়িতে নিমন্ত্রিত আছে, সেখানে বিয়ে বাড়িটা এনজয়ও করলো, তাই না? কি সুন্দর সবাইকে এনে এনে দিল, পিসিকে খাবারটা এনে দিল। বাচ্চা মেয়েরা এরমই করে। আমার যদি এটা মেয়ে থাকতো তাহলে বুফে গেলে সে ওই এনে এনে আমায় দিত, তাই না? আমাকে আর নিজে গিয়ে আনতে হতো না। তবে টিনা এগুলো আস্তে আস্তে শিখে যাবে। যেমন ও এখন আর মাথা ঘষছি বলে না, বলে হেয়ার ওয়াশ করছি, আইব্রো করছি। আস্তে আস্তে ওর আপগ্রেড হচ্ছে ও। তো এই নিজেকে নিয়ে খাওয়া না বলে কিছুদিন মধ্যেই দেখবে টিনা বলবে বুফে সিস্টেম। তো যাই হোক, একটা অজপাড়া গাঁয়ের মেয়ে, অজপাড়া গাঁয়ের বউ, ঠিক আছে, তার মধ্যে দুটো লোভী পুরুষ ওকে আরো গেও বানিয়ে রেখেছিল নিজেদের লাভের জন্য, নিজেদের লোভ চরিতার্থ করার জন্য। কিন্তু দর্শকরা বুঝে গেছে এখানেই তো জিত। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কথা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই বলো। সবাই খুব ভালো থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, হ্যাঁ কমেন্ট নিশ্চয়ই করো।